সিন্নন্তাং সখতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্ত হাবুদ্রাণী বিধুনত শ্রুত শতাম। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের পরেই আমাদের আজকে আস্বাদন। সর্ববেদান্তসার মহাপুরাণ অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত আমাদের জানালেন যে মনুষ্য জীবনের যদি পরিবর্তন আনতে হয়, যদি কোনো মঙ্গলময় উপস্থিতি আনতে হয়, মনুষ্য জীবনের যদি কোনো মঙ্গলময় পরিবর্তন আনতে চাই, মঙ্গলময় কোনো কার্য যদি আমরা করতে চাই, তাহলে সাধু সঙ্গে ভাগবত শ্রবণের আর বিকল্প এই কলিযুগে অন্ততপক্ষে আর কিছু নাই। তাই বললেন যে সিন্নন্তাং সখতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। বলছেন যে সাধু সঙ্গে যদি আমরা সাধু মুখে যদি হরি কথা শ্রবণ কীর্তন করতে পারি, তাহলে কি হবে? তাহলে ভাগবত বলছেন যে সদারুদ্ধ অবরুদ্ধ হত্র। বলছেন কেউ যদি এক্ষণকাল সাধু সঙ্গে ভাগবত কথা শ্রবণ করে, কেউ যদি ভাগবত কথাকে অনুমোদন করে, কথাগুলো খুব ধ্যান দেওয়ার বিষয়, কেউ যদি ভাগবত কথা সরাসরি শ্রবণ করে, এখানে যেমন আপনারা এসেছেন শ্রবণ করছেন, আবার ওই একই কথা কেউ আসতে পারেনি, অথচ এই ভাগবত কথাকে কেউ অনুমোদন করছে না, তোমরা যে কাজটা করছো বা এই সাধুসঙ্গ যারা আয়োজন করেছে বা যিনি আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছে, এটা ভালো। এই যে অনুমোদনটা করলো, ওই যিনি শ্রবণ করছে সরাসরি এসে, আপনারা যে শ্রবণ করছেন এখানে সরাসরি এসে, তার আপনাদের যে পুণ্য, যিনি অনুমোদন করেছেন তারই সেই একই পুণ্য, আবার যিনি এই কাজগুলোকে যিনি সমর্থন করছেন তারও ঠিক একই পুণ্য। সদারুদ্ধ অবরুদ্ধ হত্র। বলছেন অনুমোদন, সমর্থন আর শ্রবণ যদি একসাথে এই তিনটে কাজকে কেউ সমর্থন করে, গোবিন্দ বললেন আমি তার হৃদয়ে আমি অবরুদ্ধ হয়ে যাই। গোবিন্দ কি করেন? ওই হৃদয় মাঝে তিনি মুহূর্তের মধ্যে অবরুদ্ধ হয়ে যান। তাই বলছেন সদারুদ্ধ অবরুদ্ধ হত্র। আমার কথা কেউ শ্রবণ কীর্তন অনুমোদন সমর্থন করলেই আমি তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়। এই জন্য বললেন যে আমাদের কি করতে হবে, আমাদের যে কাজটি সবচেয়ে বড় প্রয়োজন, সেটা হলো আমাদের ভাগবত কথাকে শ্রবণ কীর্তন করতে হবে। আবার শুধু শ্রবণ না, একবার দেন, শুধু শ্রবণ না, বলছেন এটাকে পানও করতে হবে। শ্রবণ করলে এই কান থেকে এই কান বেরিয়ে যেতে পারে, কিন্তু ভাগবত এখানে আরেকটা কথা বললেন যে পিবত ভাগবত রসমালায়ম রসিকা ভুবি ভাবুকা। বলছেন ভাগবত কথা পান করো। ভাগবত বলছেন এখানে, বলছে ভাগবত কথা পান করো। পান করলে দেখবেন কেউ আর পড়ে যাওয়ার সম্ভাবনা নাই।
আপনি এখানে শ্রবণ করছেন, এই কান দিয়ে করছেন, এই কান দিয়ে বেরিয়ে যেতে পারে, যাই তো। কিন্তু যদি কেউ যদি ভাগবত কথা যদি পান করে, দেখবেন কোনো দৃষ্টান্ত দিচ্ছেন, কোনো মায়ের যদি সন্তান না যদি অসুস্থ হয় না, অসুস্থ হলে জ্বর হয়েছে, আজকাল জ্বর হলেই তো অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়, 7 দিনের বা 3 দিনের অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দেয় না। মা কি করে, ডাক্তারবাবু বলে দেয় যে এই অ্যান্টিবায়োটিক ওষুধটা কিন্তু ডোজ অনুযায়ী পূর্ণভাবেই খাওয়াতে হবে, কোনো ডোজ যেন কম না পড়ে যায়, বাদ না পড়ে যায়, একথা কিন্তু ডাক্তারবাবু বলে দেয়। এখন মা কি করে, ওই সযত্নে কি করে, সযত্নে ওই ছোট্ট শিশু সন্তানকে চামচে করে 1 ফোঁটা যাতে পড়ে না যায়, ওর ভিতরে ওর মুখ গহ্বর দিয়ে ভিতরে ঢুকিয়ে দেয় যাতে পড়ে না যায়। এই জন্য ভাগবতকে যদি আমরা শুধু শ্রবণ তো আমরা করবই, কিন্তু আমরা যদি পান করার চেষ্টা করি, যদি ওই রকম ওষুধের মতো যদি পান করার চেষ্টা করি, তাহলে আর কি হবে, ওটার হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই জন্য বলছেন ভাগবত যে পিবত ভাগবত রসমালয়ম, বলছেন এই রস, কোন রস, যে রসটা নেমে এসেছে পরস্পরায়, গুরু পরস্পরায় যে রসটা নেমে এসেছে, এই রসটা তুমি পান করো। এই রসের কোনো, এই যে ফল, এই ফলের কোনো, দেখবেন আম যদি আপনারা বর্তমান খান, আমের একটা আটি আছে না মা, আমের আটি আছে, আটিটা ফেলে দিতে হয়, তার একটা খোসাও আছে, ওটাকেও ফেলে দিতে হয়। কিন্তু ভাগবতের এই ফল এমন রস, এর বঙ্কলও নাই, ওষ্ঠও নাই, কোনো কিছু নাই, পুরোটাই কি করতে হয়, পুরোটাই পান করতে হয়। পিবত ভাগবত রসমালয়, বলছেন এই রসটাকে পান করতে হয়, এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কলিযুগে যদি আপনার প্রত্যেকটা কাজের মধ্যে যদি মঙ্গলময় উপস্থিতি আনতে হয়, কলিযুগে ভাগবত কথা শ্রবণের আর কোনো বিকল্প নাই। আপনারা জানেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি আমাদের সকল বৈদিক গ্রন্থের উপনেতা, সকল বৈদিক গ্রন্থ 18 খান পুরাণ, 18 উপপুরাণ, পঞ্চম বেদ রূপে মহাভারতের যিনি রচয়িতা, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি তো কত কিছুই রচনা করলেন জীবের জন্য, জীবের মুক্তির জন্য, মোক্ষ প্রাপ্তির জন্য, তিনি কত কিছুই তো রচনা করলেন। ভগবানের সত্তাবেশ অবতার, তিনি কত কিছুই রচনা করলেন, কিন্তু হৃদয়ে তার কোনো প্রশান্তি হচ্ছে না, হৃদয়ে তিনি শান্তি পাচ্ছে না, জীব যেন তার কাঙ্ক্ষিত মঙ্গলময় পথে ধাবিত হতে পারছে না। তখন তিনি কি করলেন, তখন তিনি বদ্রিকা আশ্রমে বসে আছেন, একদিন বিষণ্ণ মনে বদ্রিকা আশ্রমে বসে আছেন। ওই পথ দিয়ে যাচ্ছেন কে জানেন, ওই পথ দিয়ে যাচ্ছেন নারদ মুনি। নারদ মুনির বাহনটা কি, ঢেকি রথ, ঢেকিতে ওই যে চাল করে ঢেকি না, ওই ঢেকি রথে করে নারদ মুনি ওই পথ দিয়ে আকাশে করে উড়ে যাচ্ছেন। হঠাৎ করে উনি দেখতে পান যে আমারই শিষ্য মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি বিষণ্ণ বদনে বদ্রিকা আশ্রমে বসে আছেন। আচ্ছা, ইনি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কেন, তিনি মহর্ষি কেন, তিনি ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। কৃষ্ণ বলা হতো কেন, তার গায়ের রং ছিল কৃষ্ণের মতো। বেদব্যাস কেন বেদব্যাস বলা হতো, তিনি বেদটাকে 4 খণ্ডে, 1 খণ্ড বেদ ছিল, বেদটাকে 4 খণ্ডে বিভক্ত করেছিলেন, ঋক সাম যজু অথর্ব, এই 4 খণ্ডে বিভক্ত করেন, তাই তার নাম হলো বেদব্যাস। আর কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, এই জন্য তার এই নামটা হলো। তিনি বসে আছেন, নারদ মুনি ওখানে নামলেন, নেমে বললেন, নামার সাথে সাথে গুরুদেবকে প্রণাম করছেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। প্রণাম করে না, গুরুদেব বলছেন, নারদ ঋষি বলছেন, হে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তোমার মন এত বিষণ্ণ কেন,
তোমার এত অশান্তি কেন? তোমার মনে এত বিষণ্ণ, তোমার মুখটা মলিন হয়ে আছে, বদনটা কেন এমন? তুমি বলো। বলছেন কি প্রভু, জীবের জন্য কত কিছুই আমি রচনা করলাম। 18 খান পুরাণ, 18 খান উপপুরাণ, মহাভারত রচনা করেছি, শ্রীমদ্ ভগবদ গীতা আমি লিখিত করেছি, কিন্তু জীবের হৃদয়ে তবু কেন শান্তি হচ্ছে না? জীবের হৃদয়ে তবু কেন কৃপাটা হচ্ছে না? এর কারণটা কি? তখন নারদ ঋষি বললেন, তুমি অধৈর্য হয়ে না, তোমার যাতে জীবের শান্তি আসতে পারে, যাদের জীবের মঙ্গলময় উপস্থিতি আসতে পারে, তুমি সেই জিনিসটাই তো রচনা করনি। বলছে কি সেই জিনিসটা, কি সেই তত্ত্ব? আমাকে কৃপা করে বলুন। তুমি ভগবান যে 125 বছর কাল শ্রীকৃষ্ণ যে লীলা বিলাস করেছেন, তুমি ভগবানের সেই লীলা কথা তুমি এখনো কোনো গ্রন্থে তুমি লিপিবদ্ধ করনি। তুমি ভগবানের সেই গ্রন্থে তুমি লিপিবদ্ধ করো, আর লিপিবদ্ধ করলেই, ভগবানের কথামৃত লিপিবদ্ধ করলেই দেখবে তোমার হৃদয়ে শান্তি আসবে। জীব এই কথা শ্রবণ করে শান্তি পাবে। তখন তিনি বেদব্যাস সেই ভাগবত কথা, যা নিয়ে আজকে আমরা বসেছি, সেই ভাগবত কথা তিনি লিখলেন, গুরুদেবের কৃপায় লিখলেন, আর তা বলালেন সুখদেব গোস্বামী পাদকে দিয়ে, আর তা শ্রবণ করলেন পরীক্ষিত মহারাজকে উদ্দেশ্য করে। সমস্ত মুনি ঋষিদের এই কথাকে শ্রবণ কীর্তন করালেন। এই হলো সেই শ্রীমদ্ ভাগবত, যা শ্রবণ করলেই, মুহূর্তের মধ্যে, এক মুহূর্ত কাল শ্রবণ করলেই আপনার করুণা হয়ে যায়, আপনার কৃপা হয়ে যায়। ওমা, দেবদুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, কিন্তু এই দেবদুর্লভ মনুষ্য জন্মকে যদি সার্থক করতে হয়, দেবদুর্লভ এই মনুষ্য জন্মকে যদি আত্মকল্যাণের পথে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের এর কোনো বিকল্প কিন্তু আমাদের শাস্ত্র আর রাখেনি। গীতা ভাগবত কথা শ্রবণ কীর্তন ছাড়া আমাদের জীবের কাঙ্ক্ষিত আমাদের অর্জন হবে না। এটা ভাগবত শাস্ত্র আমাদেরকে বলেই দিয়েছেন যে তব কথামৃতং তপ্ত জীবনাং কবি ভিড়িতং কলমসপহম শ্রবণাং মঙ্গলং শ্রীমদাত্তং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। বলছেন এই তব কথামৃতং, অর্থাৎ আমার কথা শ্রবণ ছাড়া, গোবিন্দ বলছেন, গোবিন্দকে উদ্দেশ্য করে বলছেন গোপীরা, বলছেন তোমার কথা শ্রবণ ছাড়া এই তপ্ত হৃদয়, আমাদের হৃদয়টা তপ্ত না, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক, আদি ভৌতিক, এই তপ্ত হৃদয়কে আর কোনো কথায় জীব শান্ত হতে পারে না। তাই তো গোপীরা বলছেন যে এই কথা, তোমার কথায় শ্রবণ কীর্তনই হলো জীবের সবচেয়ে মঙ্গলময়। তপ্ত হৃদয় শান্ত করার মঙ্গলময় হলো তোমার কথা। সেই কথাই আমাদের শ্রবণ কীর্তন চাই, এছাড়া আপনারা আর কোনো উপায় আমাদের রাখেনি। মানুষ সৃষ্টির সেরা জীব, আমরা বলি তো, আমরা বলি না? আমরা বলি মানুষ, আমরা সৃষ্টির সেরা জীব, কিন্তু সৃষ্টির সেরা জীব হয়ে সেই কর্মগুলো আমরা করি তো মা। দেখুন, একবার ব্রহ্মার কাছে গিয়েছেন পশু পাখি, মানুষ, পশু পাখিরা একদিন গিয়েছেন, সবই তো ব্রহ্মার সৃষ্টি, গিয়েছেন সবাই, গিয়ে বলছেন কি জানেন? গিয়ে বলছেন, হে ব্রহ্মা, 84 লক্ষ প্রজাতি তো আপনি সৃষ্টি করেছেন, তো মানুষকে যে আপনি সৃষ্টির সেরা জীব বলেন, এটা আমরা তো মানতে পারছি না। গরু, ছাগল, মহিষ, ভেড়া, এই জাতীয় যত জীব আছে, পাখি
পাখিরা বলছে মানুষ যে সৃষ্টির সেরা জীব, ব্রহ্মার কাছে বিচার দিচ্ছে, এটা তো আমরা মানতে পারি না। ওদের ভাষায় ওরা বলছে। তা বলছে কেন? তা বলছে আপনি বিচারে বসুন, আমরা সেখানেই বলবো। তা মানুষদের মধ্যে যিনি পণ্ডিত তাকেই ডাকলেন, আর ওদের মধ্যে ওরা বিভিন্ন প্রজাতির, ওরাও আসলো। এখন ব্রহ্মা বলছেন আচ্ছা ঠিক আছে, বলো মানুষ যে সৃষ্টির সেরা জীব না, আর মানুষ যে সৃষ্টির সেরা জীব, প্রথমে মানুষই বলো তোমরা সৃষ্টির সেরা জীব কেন? তা বলছেন কি, যিনি মানুষের মধ্যে দিয়ে গেছেন তিনি বলছেন মানুষ কথা বলতে পারে, মানুষ গান গাইতে পারে। তখন কোকিল উঠে বলছে কি জানেন, তোমরা আর কি গান করো? কোকিল যত কুহু কুহু কণ্ঠে যত সুন্দর করে গান করে, এমন গান তো আর কেউ করে না। তা বলছে মানুষ চিৎকার করতে পারে। তখন মানুষদের মধ্যে যিনি পণ্ডিত গেছেন বলছে, সভা বসেছে তো, ব্রহ্মার সভা বসেছে, বলছেন যে মানুষ চিৎকার করতে পারে। তখন ব্যাঘ্র কি বলছেন জানে, বাঘ বলছে আমার মতো চিৎকার, আমার এক হুঙ্কারে কত কিছু হয়ে যায়, আমার মতো চিৎকার আর কেউ করতে পারে না। বাঘের হুঙ্কার বড় না। তারপরে কি বলছেন জানেন, মানুষ হেরে যাচ্ছে, বারবার করে মানুষ হেরে যাচ্ছে। তখন ভেড়া গিয়ে বলছে দেখুন আমি তো কোনো অন্যায় করিনি, আমার এই চামড়াটা তুলে না, আমার এই গায়ের চামড়াটা তুলে না, ওরা ভালো ভালো পশম তৈরি করে ভালো ভালো জামা কাপড় পরে, আমি কি অন্যায় করেছি বলুন তো? মানুষ আর কথা বলতে পারছে না। ছাগল গিয়ে বলছে কি জানেন, ব্রহ্মার কাছে বলছেন প্রভু আমি কি কোনো অন্যায় করেছি, এরা আমাকে কেটে কেটে খায়। গরু বলছে যে আমার এই চামড়া দিয়ে ভালো ভালো এরা জুতো তৈরি করে, তাই এরা শ্রেষ্ঠ কি করে? এরা শ্রেষ্ঠ হয় কি করে? ব্রহ্মা বলছেন যে আমি সৃষ্টির সেরা জীব, আমি সৃষ্টি করেছি, কিন্তু মানুষ তো হেরে যাচ্ছে, এরা শ্রেষ্ঠ কি করে হয়? তখন ব্রহ্মা উঠেই দাঁড়িয়ে বললেন তোমরা যত কথাই বলো, মানুষ শ্রেষ্ঠ এই কারণে মানুষ ভগবানের নাম গুণ কীর্তন করতে পারে, মানুষ ভগবানের নাম গুণ কীর্তন শ্রবণ কীর্তন করতে পারে, এই জন্যই হলো মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব। তাহলে সেই শ্রেষ্ঠত্বকে আমাদের যদি বজায় রাখতে হয়, শ্রেষ্ঠত্বের অধিকারে যদি সেই আসনকে যদি আমাদের যদি বজায় রাখতে হয়, তাহলে সেই কাজটাই করতে হবে যে তোমরা যেটা পারো না, ভগবানের নাম কীর্তন, একটা কুকুরের বদনে কি আছে, একটা ছাগল বা ভেড়া গরুর বদনে কি হরে কৃষ্ণ নাম উচ্চারিত হয়? ভগবানের কথা কি উচ্চারিত হয়? ভগবানের আরতি কি ওরা দর্শন করে না? এজন্য মানুষ শ্রেষ্ঠ এই কারণে যে ভগবানের নাম গুণ কীর্তন কথা মানুষ শ্রবণ কীর্তন করে। এই যে আপনারা কালাচাঁদের মন্দিরে আপনারা আরতি দর্শন করতে আসেন না সন্ধ্যার সময় অনেকেই, শাস্ত্র কি বলছেন জানেন? বলছেন 10,000 কপিলা গাভী, কপিলা গাভী হলো দুর্লভ গাভী, যা পাওয়া খুব দুর্লভ এবং খুব দামি, এখন পাওয়া যায় না, আগের পাওয়া যেত। এই 10,000 কপিলা গাভী যদি আপনি কাউকে দান করেন, তাতে যে পূর্ণ হবে তার চেয়ে কোটি গুণ পূর্ণ হবে যদি কেউ সন্ধ্যার সময় যখন গৌর আরতি হবে বা কালাচাঁদের আরতি হবে, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দর্শন করে কালাচাঁদের, তার চেয়ে কোটি গুণ পূর্ণ হবে যদি কালাচাঁদের যখন আচার্যপাদ যখন ঘুরিয়ে ঘুরিয়ে পঞ্চপদী ঘুরিয়ে ঘুরিয়ে বা বিভিন্ন সপ্ত প্রকারের দ্রব্যাদি ঘুরিয়ে ঘুরিয়ে যদি আরতি করে, আর আপনি ওই আরতি দর্শন করছেন আর কালাচাঁদকে দর্শন করছেন, কোটি গুণ পূর্ণ হয়ে যাবে। বলছেন এমন কথাই, আরতি দর্শন করা এমন, এই জন্য করবেন এটা। আর শ্রেষ্ঠত্বের আসনে আসীন হতে গেলে আমাদের শ্রবণ কীর্তনের কোনো বিকল্প আমাদের নাই। একদিনের হরিকথা, মাত্র একদিনের হরিকথা আপনার জীবনে পরিবর্তন করে দিতে পারে। মাত্র একদিনের হরিকথা যদি আপনি শ্রবণ কীর্তন করেন, পরিবর্তন এসে যেতে পারে।
অপিচেত সুদূরাচার ভজতে মামনন্য ভাগ্য। বলছেন সাধু অসাধু সাধু হয়ে যায়, অনাত্ম পরমাত্ম হয়ে যায় একমাত্র গোবিন্দের গুণকথায়। বললেন যে অপিচেত সুদূরাচার, গীতায় বললেন যে ভগবান বলছেন যে যিনি অসাধু তিনিও অতি বড় দুরাচারু, বলছেন তিনিও সাধু হয়ে যায় একদিনের হরিকথা যদি কেউ শ্রবণ কীর্তন যদি কেউ করে। জানেন একটা লীলা, ভক্তমাল চরিত্রে একটা লীলা আমরা আস্বাদন করি। দেখুন হরিকথা শ্রবণের কি মহিমা, যেটা বলছিলাম অপিচেত সুদূরাচার। এক ডাকাত ছিলেন, সেই ডাকাতের নাম হলো হরিদাস। ভক্তমাল চরিত্রে, হিন্দি ভক্তমাল চরিত্রের লীলা। ডাকাতের নাম হলো হরিদাস। তার এমন সে ডাকাত, তার দোর্দণ্ড প্রতাপে মুখ খুলতে ভয় পেত, তার কোনো সন্তানাদি ছিল না। এই এমন ডাকাত একদিন ওই গ্রামে একটি মন্দির ছিল, ভগবানের মন্দির হতো, এইরকম মন্দিরে ভাগবত পাঠ হতো। এখন ডাকাতি করতে করতে ওর মাথায় একদিন চেপেছে যে ওই মন্দিরে ভগবানের অঙ্গে যেসব গহনা আছে এই গহনা আমি চুরি করব, ডাকাতি করব। এখন ও যথারীতি মোটামুটি রাত্রের দিক গিয়েছে, ঠিক এরকম সময় গিয়েছে, গিয়ে দেখে কি ভাগবত পাঠ হচ্ছে, ভাগবত কথা হচ্ছে। ভাগবত কথা যখন হচ্ছে তখন দেখে প্রচুর লোক এই ভাগবত কথা। একজন জিজ্ঞাসা করছে যে ভাগবত কথা কখন শেষ হবে? বলছে অনেক রাত্রে শেষ হবে, আজকে ভক্তরা যাবে না এখান থেকে। তো বলছে তাহলে মুশকিল, এখান থেকে তো চুরি করাও, আজকে ডাকাতি করাও যাবে না, তাহলে কি হবে? কালকে সবাই চলে যাবে। তখন কালকেও আবার আসছে, কালকে এসে ঠিক ওই ভাগবত কথা করে শ্রবণ কীর্তন হচ্ছে। ভাগবত কথা শ্রবণ কীর্তনে ও চিন্তা করছে যে আরেকটু বসি, এইরকম করে অপেক্ষা করছে। অপেক্ষা যখন করতে করতে তখন ওই বক্তা ভাগবতের দশম স্কন্ধের পরে লীলা আস্বাদন করছে। এখন দশম স্কন্ধে ভগবানের রূপ বর্ণনা আছে, ভগবানের লীলা বর্ণনা আছে, গোষ্ঠকালীন গোচারণ লীলা বর্ণনা আছে। মা যশোদা সাজিয়ে গুজিয়ে দিয়ে গোচারণে পাঠায়, এইরকম কিছু লীলা বর্ণনা আছে ভাগবতের। ননিচোরের লীলা আছে, ভগবানের ননিচোরের লীলা আছে, এইরকম কিছু লীলা বর্ণনা করছেন। লীলা বর্ণনা করতে করতে বক্তা বলছেন কি জানেন? বক্তা বলছেন যে মা যশোদা যখন ভগবান শ্রীকৃষ্ণকে যখন গোচারণে পাঠান তখন তার মাথায় মুকুট, এখানে ময়ূরপুচ্ছ, গলায় একেবারে সেই গজমতি হার বড়, এখানে সোনার সবকিছু, হাতে ওই যে বাজু পরে সেই রকম বড় বড় সোনার গহনা, এখানে গহনা, মাজায় যে কি দেয় না, বিছা, সোনার বিছা, সমস্ত ভগবানের সমস্ত অঙ্গে এই রকম, পায়ের নূপুর দেওয়া, সোনার নূপুর। তখন ভগবান কৃষ্ণকে এইভাবে গোপালকে মা যশোদা সখাদের সাথে গোচারণে পাঠান। ও চিন্তা করছে, হঠাৎ ও মোড়টা ঘুরিয়ে ফেলেছে। মোড়টা ঘুরিয়ে চিন্তা করছে কি, আচ্ছা এই মন্দিরে আর কতটুক সোনা পাবো, কিন্তু এই যে যার কথা বললো, এই যে কৃষ্ণ বা গোপাল যার কথা বললো, আমি যদি এর গায়ের গহনা যদি আমি চুরি করতে পারি একবার, তাহলে তো আমার আর সারা জীবন ডাকাতি করা লাগবে না। এই একজনের তা চুরি করলেই তো আমার একেবারে সবকিছু হয়ে যাবে। এখন ও চিন্তা করেছে তাহলে শুনতে হবে এই কৃষ্ণ কোথায় থাকে, এই কৃষ্ণের বাড়ি কোথায় বা তার নিবাসটা কোথায়, আমি ওখানেই যাব, ওই একজনের কাছ থেকে নেব, ওখান থেকে আমি ডাকাতি করে আমি সারা জীবন আর ডাকাতি করব না। প্রতিজ্ঞা করলো তো ভাগবত সবাই প্রতিজ্ঞা করলো যে ওই একজনের কাছ থেকে নেব, সারা জীবন ডাকাতি করব না। ভগবান না হৃদয়ে নিয়েছেন, ও না তখন ভাগবত কথা শেষই হচ্ছে না। শেষ না হলে ও না মুখে কাপড় বেঁধে তখন বলছে, আমি যদি আমার স্বরূপে যাই
আমাকে এখানে যদি কেউ দেখে সব এখান থেকে দৌড়ে পালাবে, আমার ভয়ে দৌড়ে পালাবে যে হরিদাস ডাকাত এখানে ঢুকেছে, পালাও পালাও, এরা দৌড়ে পালাবে। ও কি করেছে, মুখটা বেঁধে না, মুখটা বেঁধে ওই ভাগবত বক্তার কাছে আস্তে আস্তে গিয়ে না বলছে কি, সাধু বাবা আপনি তো বললেন যে কৃষ্ণের গায়ে এমন গহনা থাকে, কৃষ্ণ কোথায় থাকে গো? এই যে আপনি লীলা বর্ণনা করছেন, কৃষ্ণ কোথায় থাকে? তা বলছেন কৃষ্ণ বৃন্দাবনে থাকে, বৃন্দাবনে কৃষ্ণ থাকে। তখন ওই কথা বলার সাথে সাথে হঠাৎ করে মুখটা যখন কাপড়টা সরিয়েছে, তখন ওই বক্তা দেখছে কি, ভাগবত পাঠক দেখছে এ তো হরিদাস ডাকাত। উনি দ্রুত করে পাট টাট বিশ্রাম দিয়ে তাড়াতাড়ি ওনার যা কিছু নিয়ে একেবারে বাড়ির দিকে দৌড়াচ্ছে, আর উনি ওনার পিছনে পিছনে দৌড়াচ্ছে। আরে বৃন্দাবন কিভাবে যেতে হয় আপনি বলে তো যান, কিভাবে বৃন্দাবনের পথ, কোথায় যেতে হয়, কোন জায়গায় যেতে হয় আপনি একটু কৃপা করে বলেন, কোথায় সে বৃন্দাবন? ও দৌড়াচ্ছে, ভাগবত বক্তাও দৌড়াচ্ছে। এখন দুইজন দৌড়াতে দৌড়াতে উনি তো ওনার ঘরের মধ্যে গিয়ে উঠেছে ভয়তে, হরিদাস ডাকাতের ভয়তে। দরজা, স্ত্রীকে বলছে দরজা দেয়। স্ত্রী কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল, স্ত্রী কিন্তু কৃষ্ণ ভক্ত, সবসময় ভগবানের পূজা করত, চরণে তুলসী দিত, ভোগ রাগ দিত এবং প্রার্থনা করত আমার স্বামীকে, হে ভগবান আমার স্বামীকে এই পথ থেকে ফিরিয়ে ওর সুমতি দাও। দেখেন না অনেক সংসারে এমন আছে না, স্ত্রী কৃষ্ণ ভজনা করে, একটু গৌর গোবিন্দের ভজনা করে, সাধু সঙ্গ করে, স্বামী এদিকে আর আসতে দেয় না, স্বামীর এগুলো ভালো লাগে না। এইরকম আছে, বিঘাতক এরকম প্রতিটা সংসারে আছে। স্ত্রী কিন্তু ওই রকম প্রার্থনা করছে, প্রার্থনা করে আর বলে তুমি সুমতি দাও। এখন স্ত্রী তখন ওই তুর্দ দরজা দিয়েছে, বলছে কার ভয়ে তুমি দরজা দিচ্ছ? বলছে হরিদাস আসছে। তখন ওই দরজা দিয়েছে, দরজা ঘাপাচ্ছে, বলছে আপনি খুলুন, আপনার ভয় নাই, আমি ডাকাতি করতে আসি নাই, আপনি দরজা খুলুন, শুধু আমি একটা কথা জিজ্ঞাসা করে আমি চলে যাব। স্ত্রী দরজা খুলে দিলেন, যেই না বললেন ডাকাতি করতে হয় না, দরজাটা খুলে দিলেন। স্ত্রী যখন দরজাটা খুলে দিলেন তখন বলছে পাঠক বাবা কোথায় গেলেন? তখন পাঠক বাবা হাত জোড় করে বলছে তুমি আমার অপরাধ নিও না, আমার ওই দোষ টোষ না, ভাগবতে যা আছে তাই আমি বলেছি, ভাগবতের ওই দশম স্কন্ধে যা আছে তাই বলেছে, আমি কিন্তু নিজে কিছু বলি নাই, ভাগবতে যা আছে বলছে তাই আপনি বলেছেন, তাতে তো ভয়ের কিছু নাই, আপনি যা আছে তাই বলেছেন, আপনি কৃপা করে শুধু বলুন বৃন্দাবন কৃষ্ণ কোথায় থাকে, আর বৃন্দাবনের কথা বললেন সেটা কোথায়, আমি সেখানেই যাব, সেখানে গিয়ে আমি পৌঁছাবো, সেখানে তার কাছে আমি পৌঁছাবো। তখন এইভাবে তখন বলল, পথ নির্দেশ দিল যে কৃষ্ণ এই রকম বৃন্দাবনে থাকে, মা যশোদার গৃহে, গোকুল থেকে এখানে গাভী চড়ায় উত্তর গোষ্ঠকাঠিন্যে। যখন ঠিকানা পেয়েছে তখন সারা পথে কৃষ্ণ বৃন্দাবন, বেশি তো আর মনে থাকে না, যারা এই পথে না তাদেরকে বেশি মনে থাকে, ওর তো চিন্তা সবসময় ডাকাতে, ও দুটো কথা মনে রেখেছে, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। এই কৃষ্ণ বৃন্দাবন করতে করতে কিন্তু ও কিন্তু একেবারে বাড়ি পর্যন্ত, ওর বাড়ি পর্যন্ত এসেছে। ওর বাড়ি পর্যন্ত গিয়ে স্ত্রীকে বলছে আমাকে গুছিয়ে দাও, কাল সকালে আমি রওনা দেবো। বলছে কোথায় যাবে তুমি? তা বলছে কৃষ্ণ বৃন্দাবনে যাব, আমি কৃষ্ণ বৃন্দাবনে যাবো। বলছে কৃষ্ণ বৃন্দাবনে? তখন ওর স্ত্রী ভাবছে এই মুখে কৃষ্ণের কথা আসলো, হে ভগবান তোমার মনে হয় কৃপা হয়েছে, তোমার মনে হয় করুণা হয়েছে, তোমার করুণা হয়েছে, না হলে এই বদনে কৃষ্ণ বৃন্দাবন তো আসতে পারে না। বলছে কেন যাবে তুমি? তা বলছে আজকে ভাগবতের লীলায় বর্ণনা শুনলাম, কৃষ্ণ মা যশোদা কৃষ্ণকে এইভাবে গহনাগাঠি দিয়ে সাজিয়ে গোষ্ঠকালীন লীলাতে পাঠায়, উত্তর গোষ্ঠকালীন লীলায় সখাদের সঙ্গে পাঠায়। আমি সেখানে গিয়ে আমি কৃষ্ণের সমস্ত গহনা আমি চুরি করব, চুরি করে আমি চলে আসবো। বলছে হে ভগবান তুমি কৃষ্ণের গহনা চুরি করতে যাবে? হ্যাঁ, তোমার এই মতিভ্রম হলো, সারা জীবন যে পাপ করেছো তার চেয়ে তো অধিক পাপ হবে আরো। তখন বলছে না না, পাপ হয় হোক, আমি কৃষ্ণ বৃন্দাবন যাব। তুমি আমাকে ভগবানের চরণে প্রার্থনা করলেন, বললেন হে ভগবান তুমি করুণা করো, তুমি কৃপা করো। তখন কি করলেন, কিছু খাবার দাবার চিড়া মুড়ি এই সবগুলো দিলেন,
দিয়ে শ্রীরাম বৃন্দাবনের পথে রওনা দিলেন। বৃন্দাবনের পথে রওনা দিলেন। সংকল্প তৈরি হয়েছে হৃদয়ে, যে কথাটা বলছিলাম যে সংকল্প হওয়ার সাথে সাথেই সদা হৃদ্য অবরুদ্ধ হত্র গোবিন্দ হৃদয়ে বসে যান। যদি অতি বড় সে দুরাচারও হয়, যদি সংকল্প হয় আমি শ্রী বৃন্দাবন যাব, আমি কৃষ্ণ দর্শন করব, হৃদয়ে সংকল্প আন, গোবিন্দ কি করেন? গোবিন্দ করুণা করেন। 4-5 দিন ধরে হাঁটছে, তার কোনো ক্ষুধা নাই, ক্ষুধা নিবৃত্তি হয়ে গেছে। হঠাৎ করে 5 দিন পরে না, হঠাৎ করে যেতে যেতে, তখন তো পায়ে হেঁটে, অনেক দিন আগের কথা, পায়ে হেঁটে যেতে হতো, তখন এই যেতে যেতে হঠাৎ করে 5 দিন পরে ক্ষুধা লেগেছে। ক্ষুধা লাগলে তখন ওই যে কাছে কিছু মুড়ি ছিল, চিড়া ছিল, কিন্তু সব কিছু ছিল, কিন্তু স্ত্রী জল দিতে ভুলে গেছে, জল আর নাই। চিড়া মুড়ি গুড় খেয়ে না, জলের তৃষ্ণা লেগেছে। জলের তৃষ্ণা লাগলে প্রচন্ড জল পিপাসায়, কোথায় পাবে জল? গোবিন্দ বললেন আমার দিকে যে এক পা অগ্রসর হয়, জগন্নাথ বললেন, বৈকুণ্ঠ থেকে বললেন আমার দিকে যে এক পা অগ্রসর হয়, আমি শত সহস্র করুণা ধারায় আমি লক্ষ্য পদে এগিয়ে আসি এই ভক্তের দিকে। আর রাধা ঠাকুরানী বললেন যে আমার কৃষ্ণকে প্রেম দেওয়ার জন্য, যে শ্রীধাম বৃন্দাবনটাকে আমি কৃষ্ণকে প্রেম দেওয়ার জন্য আমি সৃষ্টি করেছি, সেই বৃন্দাবনে যদি কেউ আসতে চায় আমি তাকে করুণা করে দেই, আমি তাকে কৃপা করে দেই। ভগবান কি করলেন জানেন? ভক্তের এই উৎকণ্ঠিত অত্যন্ত পিপাসার্থে ভগবান কি করলেন? একজন ঘোল বিক্রির ঘোলালার রূপ ধরলেন। রূপ ধরে না সামনে দিয়ে যাচ্ছে, বলছে ঘোল নেবে, ঘোল খাবে কেউ? তা বলছে ঘোল আমাকে দেবে 1 গ্লাস, ঘোলের সাথে জলও আছে। তখন কি করলেন? ঘোল খেলেন, সেই সাথে জলও খেলেন, পিপাসা নিবৃত্তি হলো। আর ও ভাবছে জীবনে কত খেয়েছি ঘোল, কত জল খেয়েছি, কিন্তু এমন এমন অমৃত তো আমি আর পান করিনি, ভগবানের হাতে দেওয়া তো এমন অমৃত তো আমি আর পান করিনি কখনো। তখন বলছে যে আমি তো খেলাম, কিন্তু আমার কাছে তো পয়সা নাই, তোমাকে কি দেব আমি? তখন বলছে তুমি পরে দিও, ফেরার পথে যখন ফেরবা তখন সেই পথে দিয়ে। তো বলছে ঠিক আছে, তুমি এখানে অপেক্ষায় থেকো। অপেক্ষায় থাকলে আমি তো যাচ্ছি, কৃষ্ণ বৃন্দাবনে যাচ্ছি, তা কৃষ্ণ বৃন্দাবনে গিয়ে ওখানে কৃষ্ণের গায়ে যে গহনা আছে আমি চুরি করব। ঠিক আছে, অনেক গহনা, তো ওর থেকে 1 টুকরো গহনা তোমাকে আমি দিয়ে যাব, তুমি এখানে অপেক্ষায় থাকো, যাওয়ার পথে আমি দিয়ে যাব। যেতে যেতে পৌঁছে গেছে যমুনার এপারে, ওপারে বৃন্দাবন, এই পারে দাঁড়িয়ে আছে। কে পার করবে? বলছেন এই যমুনা, এখন তো যমুনা সেইভাবে আর নাই, যমুনা এখন একটা রেখার মতো হয়ে আছে, কিন্তু আগে তো অথই যমুনা। সেই অথই যমুনা যেমন পার হয়ে গিয়েছিলেন বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে, জলটা হাঁটু জল হয়ে গিয়েছিল সেই যমুনার এখন নাই। এখন কোন রকম একটা প্রবাহমান একটা স্রোতধারা আছে, ছোট্ট একটা মরা নদীর মতো একটা স্রোতধারা হয়ে আছে, কিন্তু বৃন্দাবনের বৈশিষ্ট্য এখনো নষ্ট হয়ে যায়নি। আধুনিকতার ছোঁয়ায় হয়তো আজকে বৃন্দাবনের অনেক জায়গাগুলোকে আমরা আধুনিকতার আড়ালে হয়তো ঢেকে গেছে, কিন্তু বৃন্দাবনের মহিমা এখনো আছে। এখনো সেখানে শুনতে পাই বংশীবদন, শুনতে পাই এখনো কৃষ্ণের লীলা বিলাস হয়, এখনো নিকুঞ্জবন নিধুবনে বংশী বটে, এখনো ভগবানের প্রতিদিন রাসলীলা সেখানে হয়, সেখানে এখনো নিত্যলীলা হয়। এই দেখার চোখ যাদের হয়েছে, আমাদের মতো প্রাকৃত চোখে আমরা দেখতে পারবো না, কিন্তু চোখ যাদের অপ্রাকৃত হয়েছে, নয়ন যাদের অপ্রাকৃত হয়েছে, তারা এটা দেখতে পায়। অদ্যপিও লীলা করে আমার গোরা রায়, কোন ভাগ্যবান দেখিবারে পায়। এখন কি হয়েছে? যমুনার এপারে কে পার করবে আমাকে? ভগবান কি করলেন জানেন? ত্রিভঙ্গ মুরারি শ্যাম সুন্দর আমার একটি রূপ ধরে নৌকা করে নিয়ে এসে বলছে ওঠো। বলছে কে তুমি? এত ছোট্ট বালক, তুমি আমাকে পার করতে পারবে? তা বলছে তুমি ওঠোই না, আমি তো পারাপার করি। উঠলেন, সেই ভগবান কৃষ্ণচন্দ্র পার করে নিয়ে তাকে বৃন্দাবনে পৌঁছালেন। বৃন্দাবনে পৌঁছে খুঁজছেন কোথায় কৃষ্ণ,
কোথায় কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন কোথায়? খুঁজতে খুঁজতে কৃষ্ণের একজন সখার কাছে জিজ্ঞাসা করছে, তোমাদের এখানে কৃষ্ণ কোথায় গো? তো বলছে, কৃষ্ণ একটু পরেই আসবে, কৃষ্ণ একটু পরেই আসবে, সুবলের সঙ্গে কৃষ্ণ একটু পরেই আসবে। দাঁড়িয়ে আছে অপেক্ষায়, প্রতীক্ষায়, উৎকণ্ঠিত হয়ে আছে, অপেক্ষায় আছে কৃষ্ণের জন্য। জানেন, কৃষ্ণের জন্য যখন অপেক্ষায় আছে, দূর থেকে দেখছে কি জানেন? হরিদাস দেখছে। হ্যাঁ, হরিদাস দেখছে। আর এই যে সারা পথে কৃষ্ণ বৃন্দাবন করতে করতে না, এই দুটো শব্দ উচ্চারণ করতে করতে ওর হৃদয়ের যত মলিনতা, ওর হৃদয়ের যত জঞ্জাল, যত কলুষতা, যত পাপ, যত তাপ দূরীভূত হয়ে গেছে, একেবারে নির্মল হয়ে গেছে। ভগবানের আসন, হৃদয় আসনে ভগবান উপস্থিত হয়ে গেছেন। দূর থেকে দেখে ভগবান ত্রিভঙ্গ মুরারি শ্যাম সুন্দর আমার, শতকোটি চন্দ্র, শতকোটি সূর্য আভা বিরাজ করে ভগবান শ্যাম সুন্দর মুরলীধারী আমার আসছেন। চোখে অশ্রু হরিদাসের, হরিদাসের চোখে অশ্রু আসলো। যখন আসছেন বংশী বাদন করতে করতে যখন আসছেন, তখন হঠাৎ করে দেখছেন ভগবান সামনে। বলছেন, ভাগবত পাঠক যা বলেছিল, তুমি তো তার চেয়ে অনেক সুন্দর প্রভু, তার চেয়েও তুমি তো অনেক সুন্দর, তুমি এত সুন্দর, তুমি এত করুণাময়, এত কৃপাময়, তুমি সুন্দর। জানেন, ভগবানের এই রূপ, ভগবানের এই রূপ মাধুর্য, শতকোটি চন্দ্র আর সূর্যের আভা সমন্বিত এই রূপ মাধুর্য দেখে ওর হৃদয়ের সমস্ত ওই যে গহনা নেওয়ার কথা, হৃদয়ের সমস্ত কলুষতা দূরীভূত হয়ে গেল। দূরীভূত হয়ে ভগবানের চরণে বলছেন, প্রভু তুমি এত সুন্দর, এত করুণাময়, তুমি এত কৃপাময়, তুমি ক্ষমা করো প্রভু, তুমি ক্ষমা করো। এই করে না, যখন ভগবানের চরণে যখন পতিত হয়ে গেলেন, ভগবান বলছেন, তুমি আমার না গহনা চুরি করতে এসেছো, নাও আমার সমস্ত গহনা তুমি খুলে নাও। দেখো কত গহনা মা যশোদা আমাকে পরিয়েছে, নাও গহনা খুলে, সমস্ত গহনা তুমি খুলে নাও। না প্রভু। আচ্ছা, ভগবানকে দর্শন করলে, আচ্ছা নদী যদি সমুদ্রে মেশে, আচ্ছা ড্রেনের জলটা যদি গঙ্গায় মেশে, তাহলে আর ড্রেনের জল থাকলো মা? ড্রেনের জল থাকলো? ড্রেনের জলটা যদি গঙ্গায় মেশে, ওই যে পচা জলটা যদি গঙ্গায় মেশে, ড্রেনের জলটা থাকলো? ভগবানকে দর্শন করে না, ওর হৃদয় থেকে সমস্ত কামনা বাসনা দূরীভূত হয়ে গেল। দূরীভূত হয়ে ভগবানের চরণে পতিত হয়ে শ্রীরাম বৃন্দাবনেও ও থেকে গেল, আর বাড়ি ফিরল না। এই হলো কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের মাহাত্ম্য। বলছেন, অসাধু সাধু হয়ে যায়, অনার্থ পরমার্থ হয়ে যায় একমাত্র কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে। এই জন্য এই কৃষ্ণ কথা আপনাদের শ্রবণ কীর্তন করতে হবে। শ্রেষ্ঠ দান কি জানেন? জগতে অনেক দানই আমাদের শ্রেষ্ঠ বলা হয়। কন্যা দায়গ্রস্ত পিতাকে যদি আপনি দান দেন, ওটাও দান, ওটাকেও শ্রেষ্ঠ বলা হয়েছে। কাউকে যদি অন্ন দেন বা আপনি প্রসাদ দেন, দেখবেন সকালে দিলেন, আবার দুপুরে কিন্তু তার আবার ক্ষুধা লেগে যাবে। কাউকে যদি একটা বাড়ি তৈরি করে দেন, ওই বাড়িটা কিন্তু ঝড়ে ভেঙে যেতে পারে, এগুলোও দান। কিন্তু জগৎ সংসারে বললেন শ্রেষ্ঠ দান কোনটা? শ্রেষ্ঠ দান হলো গীতা ভাগবতের কথামৃত দান। গীতা ভাগবত কথামৃত দান হলো শ্রেষ্ঠ দান। আর শ্রেষ্ঠ ভক্তি কোনটা? কৃষ্ণ ভক্তি। আর শ্রেষ্ঠ ধন কোনটা? শ্রেষ্ঠ ধনটাই হলো কৃষ্ণ ধন। এছাড়া আর প্রকৃতি। এই জন্য জগতে আপনি এই ধরনের উপকার করবেন, তাতে অসুবিধা নাই, কিন্তু আপনার সন্তান বা আপনার স্বজনকে যদি এই ভগবত কথামৃত যদি আপনি দান করতে পারেন, ওর জীবনে কখনো অমঙ্গল আসতে পারে না। ওর জীবন আলোয় উদ্ভাসিত হয়ে যাবে। ওকে নিয়ে আপনার কোনো চিন্তাও করা লাগবে না, যদি এই ভাগবত কথামৃত আপনি ওকে দান করতে পারেন। সেই দানটাই হলো শ্রেষ্ঠ দান। আর এই কথাই হলো শ্রেষ্ঠ কথা, যা একদিন মাত্র শ্রবণ করলে
কৃপা হয়ে যায়, করুণা হয়ে যায়। এছাড়া আমাদের আর কোনো বিশেষ কোনো উপায় নাই। এজন্য বলছিলাম কি বাবা, দেবদুর্লভ এই মনুষ্য জন্ম পেয়ে, দেবদুর্লভ 84 লক্ষ প্রজাতির জীবকে পরিভ্রমণ করে কত কৃপা দেখুন, কত করুণা। মানুষ কেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব? 84 লক্ষ জনিকে পরিভ্রমণ করে 84 লক্ষ জীব প্রজাতির ভগবানের নির্দেশে ব্রহ্মা কিন্তু 84 লক্ষ জীব সৃষ্টি করেছিলেন, এবং এই 84 লক্ষ জীবকে পরিভ্রমণ করে আজকে আমরা এই দেবদুর্লভ এই মনুষ্য জন্ম পেয়েছি। এই দেবদুর্লভ মনুষ্য জন্ম কিছু খাওয়া দাওয়া ইন্দ্রিয় তৃপ্তির জন্য আর কিছু ভোগ বিলাসের জন্য এই মনুষ্য জন্ম না। মনুষ্য জন্ম হলো ভগবত মুক্তির দ্বার স্বরূপ এই মনুষ্য জন্ম। তাই বললেন যে দেবদুর্লভ এই মনুষ্য জন্ম পেয়ে, দেহরূপে এই নৌকা পেয়ে, আমার এই দেহটাকে নৌকা বলা হচ্ছে, বলছেন ভগবত মুক্তির দ্বার স্বরূপ এই মনুষ্য জন্ম পেয়ে, দেহরূপে নৌকা পেয়ে, আর এই দেহরূপে নৌকায় শ্রী গুরুদেব রূপ কাণ্ডারি পেয়ে যারা ভজন সাধনের পাল তুলে, যারা গৌর গোবিন্দ চরণে বা কালাচাঁদের চরণে যারা আশ্রয় গ্রহণ করলো না, শাস্ত্র বলছেন প্রকৃত এরা আত্মহত্যাকারী। আত্মহত্যাকারী বাসের সামনে প্রাণ দিলে আত্মহত্যা বলে না, গলায় দড়ি দিলে আত্মহত্যা না, এটা আত্মহনন বলে। কিন্তু প্রকৃত আত্মহত্যাকারী হলো যে দেবদুর্লভ এই মনুষ্য জন্ম পেয়ে যারা ভজন সাধনের পাল তুলে গৌর গোবিন্দ চরণে আশ্রয় গ্রহণ করলো না, এরাই প্রকৃত আত্মহত্যাকারী। এই জন্য সেই দেবদুর্লভ মনুষ্য জন্মটাকে আমাদের সৎ ব্যবহার চাই। সদ্গুরুদেব আশ্রয় করে আমাদের সেই পথেই আমাদের ধাবিত হতে হবে। এছাড়া আমাদের কিন্তু আর কোনো উপায় নাই। প্রভুর চরণে আমাদের শরণাগতিটা আসতে হবে। শরণাগতি হওয়ার সাথে সাথেই মায়া আপনার থেকে দূরীভূত আপনার হয়ে যাবেই যাবে। এই যে প্রভু কথাটা আসলো না, এই যে প্রভু কথাটা কিন্তু সবাইকে বলা যাবে না। আমরা যত্রতত্র বলি প্রভু, এই কাজটা প্রভু, এই প্রভু কথাটা কিন্তু বলা যাবে না। প্রভু সবাই না, আমরা প্রভুর দাস। প্রভু হলো বিষ্ণু তত্ত্বে, কৃষ্ণ তত্ত্বে যারা আছেন, প্রভু হলো গৌরাঙ্গ, প্রভু হলো নিত্যানন্দ, প্রভু হলো অদ্বৈত, প্রভু হলো কৃষ্ণ, প্রভু হলো রাম, প্রভু হলো নারায়ণ, প্রভু হলো নৃসিংহ অবতার, প্রভু এরাই। কিন্তু আপনি কি বলছেন? আপনি সবাইকে প্রভু বলছেন না, এটা বলা যাবে না, শাস্ত্রে এটা বলেনি। আপনি সম্বোধন করতে পারেন হরে কৃষ্ণ, আপনি সম্বোধন করতে পারেন জয় নিতাই, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। প্রভু কিন্তু সবাইকে বলবেন না, এটা শাস্ত্র বিরুদ্ধ। শাস্ত্র কিন্তু এটা বলা যাবে না। ইসকন বলে প্রভু, কিন্তু তাদের সঙ্গে আমার একটু কথা হয়েছিল যে আপনারা প্রভু কেন বলেন? আপনারা প্রভু কাকে? প্রভু তো এই কয়জনই, আর তাদের দাস হলাম আমরা হলো প্রভু পাদ। প্রভুর পাদ মানে প্রভুর চরণের দাস আমরা। তাহলে আমি নিজেই প্রভু হয়ে গেলাম, তাহলে এই প্রভুর কথা এখানে আলোচনা হচ্ছে কেন? প্রভুর আলোচনা, তাহলে আমি যদি প্রভু হই তাহলে প্রভুর আলোচনা এখানে হবে কেন? তা আমিই তো প্রভু, আমি কৃষ্ণ, আমি ভগবান। হ্যাঁ, প্রভু কথাটা কিন্তু শাস্ত্রে এখানে বলা যাবে না। এটা আপনারা বলবেন। আপনারা সবচেয়ে ভালো হয় জয় নিতাই, হরে কৃষ্ণ, এইগুলো আপনারা বলতে পারেন। কাউকে যদি জয় রাধে, জয় রাধে দাদা, জয় রাধে, জয় রাধে মাতাজি, এইগুলো বলতে পারেন, কিন্তু প্রভু কথাটা সম্বোধন করা যাবে না। বললে কিন্তু আমরা প্রভুর দাস, তিনি আমার প্রভু, আমি তার চরণের দাস। স্পষ্ট কথা, ভুল করা যাবে না। এই জন্য আজ থেকে আপনারা
যদি এটা মানেন তাহলে আপনাদের অপরাধটা একটু কম হবে। যদি বলেন ইসকন বলে, বলুক, তাতে সমস্যা নেই। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণবীয় ধারায়, আমাদের বাবাজি মহারাজের গৌড়ীয় বৈষ্ণবীয় ধারায় যেটা আমাদের আছে সিদ্ধান্ত, সেখানে প্রভু আমাদের কেউ বলে না, এই জন্য এটা বলবেন না। যে কথা বলছিলাম যে ভগবানের শরণাগতি আনতে হলে, দেখেন গীতাই বলেছেন মন্মনা ভব মদ্ভক্ত। গীতা একটু আলোচনা করি, না হলে অসম্পূর্ণ থেকে যাবে। গীতায় ভগবান বলেছেন যে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশেষ সত্যং তে পতিজানে প্রিয় শিবে। এখানে গীতার ক্লাস হয়, আমি খুব মাঝে হয়তো বন্ধ ছিল, আমি নতুন কমিটিকে অভিবাদন জানাই যে আজকে তারা এই গীতার ক্লাসটা শুরু করেছে। গীতা হলো আমাদের জন্য, আর ভাগবত হলো শ্রবণের জন্য। তো ভাগবতটা অনেক ঊর্ধ্বের বিষয়, গীতা হলো আমাদের জন্য, আমাদের জীবন চলার পথে আমাদের গীতা। এখনো আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যায়নি, এখনো কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, হিংসা হানাহানি চলছে না, কামনা বাসনা ইন্দ্রিয় দেখবেন দাপাদাপি করছে। এখনো কুরুক্ষেত্র যুদ্ধ, যেমন হৃদয়ে যেমন হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ, তেমনি বাইরেও কুরুক্ষেত্রের যুদ্ধ চতুর্দিকে ছড়িয়ে আছে। এখনো দুর্যোধনরা যায়নি, এখনো সমাজে বহু দুর্যোধন, বহু কংস, বহু হিরণ্যকশিপু এখনো যায়নি, কিন্তু ভক্তও আছে এখনো, প্রহ্লাদ এখনো আছে, বিভীষণের মতো ভক্তও এখনো আছে জগতে। যুদ্ধ কিন্তু চলছে, যুদ্ধের মাঝে আমরা আছি, যুদ্ধের মাঝে গীতাই আমাদের প্রয়োজন। গীতায় ভগবান বলেছেন যে কথা বলে, প্রথমে কি বললেন? মন্মনা ভব, আমায় মনটা দাও। আপনি বলছেন না, মন তোমায় দিতে পারছে না গোবিন্দ, মন খুব চঞ্চল, তোমার দিকে নিবিষ্ট চিত্তে। হয় না তো, দেখবেন জপ করছেন আপনি, মালা জপ করছেন, মনটা কিন্তু অন্যদিকে যায়। আপনাদেরও তো যায় না, আমার তো যাই, মনটা অন্যদিকে যায়। আপনি দেখবেন মন্ত্র, গুরুদেবের দেওয়া মন্ত্র স্মরণ করছেন, দেখবেন মন্ত্র স্মরণ করতে করতে মনটা সংসারে অন্যদিক চলে গেছে। মা হয়তো চিন্তা করছে আমার মেয়ে জামাইটা কি করছে, আমি হয়তো চিন্তা করছি আমার ছেলেটা বাইরে আছে, সে কি করছে। এই চিন্তাগুলো আসে, এগুলো আপনাদের দোষ দিচ্ছে না, এগুলো কলিযুগের স্বভাব, কলির মধ্যে প্রবেশ করে, এটা আপনাদের দোষ না। এই জন্য কি বলছেন অর্জুন? বলছেন না, মন তোমায় দিতে পারছি না, মন তোমার দিকে নিবিষ্ট, তুমি অন্য উপায় থাকলে তাই বলছেন। তাহলে মদ ভক্ত, তাহলে আমার একটু ভক্ত হয়, এরকম একটু সাধুসঙ্গ করো বসে বসে। তাহলে সাধুসঙ্গ করতে গেলেও তো আবার তোমাদের কথা বসে এই 2-3 ঘন্টা বসে বসে শুনতে হবে। বলছে এই সময়ও তো আমার নাই। তাহলে আর কি করবি? তাহলে মজ্জাজি। তাহলে এক কাজ কর, সকালে উঠে একটু স্নান আহ্নিক করে দাদু সঙ্গে তিলক অঙ্কিত করে একটা ছোট্ট তুলসী পত্র গৌর গোবিন্দ চরণে অর্পণ করে বলে, হে গোবিন্দ আমি তোমার। বলছে আবার তো সেই সমস্যা, সকাল উঠে আমার স্বামীকে পাঠাতে হয় চাকরিতে, ব্যবসায়, ছেলে মেয়েরা অমুক ক্যাডেট কলেজে পড়ে, কি এমসিএসকেতে পড়ে, এখানে অনেক স্কুল আছে, সেখানে তাদেরকে রেডি করে দিয়ে পাঠাতে হয়। হ্যাঁ, কখন আমি ঠাকুর ঘরে বসে বসে স্নান আহ্নিক করে চন্দন ঘষে ঘষে তোমার ওই চরণে আমি তুলসী দেব? তুমি অন্য উপায় থাকলে বলো। ছোট্ট একটা তুলসী পত্র গৌর গোবিন্দ চরণে অর্পণ করলে ভগবান বললেন আমি ওই ভক্তের কাছে ঋণী হয়ে যাই। কৃষ্ণকে জল তুলসী দেয় দেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সমু আর নাহি কিছু দান, তবে আত্মা করে বেশি কৃষ্ণ ঋণেরও শোধন। মা একটা তুলসী পত্র সময় যদি নাও থাকে, জল তুলসী দিয়ে যাও। অদ্বৈত প্রভু আবার গোবিন্দকে সেই গোলক থেকে নামিয়ে এনেছিলেন শুধু তুলসী পত্র আর গঙ্গা জল আহ্বান করে। অদ্বৈত প্রভু বাবলা তলায় বসে বসে গঙ্গায় ছাড়তেন তুলসী পত্র, তিনি আহ্বান করে নিতেন। সেই তুলসী পত্র দেওয়ার আমাদের সময় নাই। বলছেন এটাও হচ্ছে না প্রভু, তুমি অন্য উপায় থাকলে তাই বলো। তাহলে আর কি করবি? কি বললেন? মনমনা ভব হলো না, মন দিতে পারলাম না, ভক্ত হতে পারলাম না,
তোমার চরণে তুলসীও দিতে পারলাম, তাহলে এখন কি করার? তাহলে এবার কি বললেন? মাং নমস্কুর। দেখেন কত সিদ্ধান্ত গীতার, সনাতন ধর্মের কত সহজ সিদ্ধান্ত, যা অন্য কোন ধর্মে অন্য কোন অবতারে এই সিদ্ধান্ত আসেনি। এবার বললেন তাহলে এই তিনটা যদি না পারিস তাহলে বাবা তুই একটা কর। বলছে কোনটা? তাহলে তুই একটু প্রণাম করে আমার চরণে সকালে বাজারে যাস, ঘাটে যাস, স্কুলে যাস, মাঠে যাস, কাজে যাস, যেখানেই যাস, রান্নায় যাস, যেখানে যাস, তোর এই উদ্যত অহংকারী মস্তকটা একটু আমার চরণে নত করে বল, হে গোবিন্দ আমি তোমার। এটা পারবি না? এই হলো, যদি আপনি নত হন তাহলেই গোবিন্দ মস্তকটা একটু গোবিন্দ চরণে ঠেকালেই গোবিন্দ বললেন আমি তোর যেদিন অন্তকাল আসবে, যেদিন অনন্ত, তোর মঙ্গল তো জীবনে যতদিন বেঁচে থাকবে তোর ওই প্রণামের কারণে তোর জীবনে মঙ্গলময় উপস্থিতি তো আমি আনবই প্রতিটা ক্ষেত্রে তোর সংসারে। কিন্তু অনন্তকাল, যখন অন্তকাল আসবে সেদিন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি যেখানেই থাকি না কেন, শুধু তোর ওই প্রণামের কারণে জং লব্ধ চাপরং লবং মন্নতে নাদিকাং তত যস্মিন স্তুত না দুঃখেন গুরু নাপি বিচলতে। বলছেন তোর ওই অভ্যাসের কারণে জং লব্ধ চাপরং, তোর মাত্র ওই অভ্যাসের কারণে আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানেই থাকি না কেন আমি তোকে এসে কোল দেব। আর কি করব? তোকে কোল দেব, আর তুলসী মহারানী আঁচল পেতে তোকে নিয়ে যাবে রাধা ঠাকুরানীর কাছে, আর রাধা ঠাকুরানী গোবিন্দের কাছে নিয়ে আমার চরণে পৌঁছে দেবে তোকে, তোর শুধু একটা অভ্যাসের কারণে। এজন্য বলি কি মা, এজন্য বলি মা নত হন। বাবাদেরও বলি, মাদেরও বলি, নত না হলে কখনো উন্নত হওয়া যাবে না। উৎসব দিয়ে একটা নতি যোগ করলে হয় উন্নত, নত না হলে কখনো উন্নত হওয়া যাবে না। একটা প্রণাম, একটা প্রণাম আপনাকে জীবনে অনেক দূর নিয়ে যেতে পারে। আচ্ছা আপনাদের মনে আছে মা, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন আগামীকাল যুদ্ধ, তখন পঞ্চপাণ্ডবরা বলছেন, যুধিষ্ঠির বলছেন, যুধিষ্ঠির, আচ্ছা যুধিষ্ঠির কি কোনো বড় যোদ্ধা ছিল? কুরুক্ষেত্রের যুদ্ধে আপনাদের জানা আছে যুধিষ্ঠির কোনো বড় যোদ্ধা? যোদ্ধা ছিল তো অর্জুন, যোদ্ধা ছিল তো ভীম, নকুল, সহদেব, এরাই তো যোদ্ধা ছিল। বলছেন যুধিষ্ঠির বলছেন চলো। বলছে কোথায় যাব দাদা? বলছে চলো কালকে যুদ্ধ, গুরুজনদের আশীর্বাদ নিতে যেতে হবে। হরি বল। বলছে গুরুজনদের আশীর্বাদ নিতে যেতে হবে। বলছে না দাদা, ওই দুর্যোধনরা ওরা আমার শত্রু, কাল সকালে ওদের সঙ্গে যুদ্ধ শুরু হবে। ও যদি আশীর্বাদ নিতে গেলে ওরা যদি আমাদেরকে মেরে দেয় বা যদি কোনো ক্ষতি করে, তো যদি কখনো ক্ষতিও করে, কিন্তু গুরুজনদের আশীর্বাদ নেওয়া উচিত, কর্তব্য। যাব। যুধিষ্ঠির হলো কে জানেন? যুদ্ধে যিনি স্থির, সংসারে যিনি স্থির। যুধিষ্ঠির মানে আপনিও যুধিষ্ঠির হতে পারেন। সংসারে দেখবেন, সংসারে সত্যে যে স্থির, সিদ্ধান্তে যিনি স্থির, তিনিই তো যুধিষ্ঠির। যুধিষ্ঠির আর কেউ না, আপনিও হতে পারেন সংসারে। দেখবেন না অনেক সংসারে এমন এমন ব্যক্তি আছে, তাদের স্বইচ্ছিত সত্য এবং সঠিক সিদ্ধান্তের মানে সেই সংসারে শান্তি নেমে আসে না, উনি যুধিষ্ঠির। যুধিষ্ঠির আর কেউ নয়। যুধিষ্ঠিরকে যখন বলা হয়েছিল অশ্বত্থামা হত ইতি গজ, যাও তুমি বলো যে অশ্বত্থামা মারা গেছে, ওই যে গুরুদেব দ্রোণাচার্যকে বধ করতে পারছিল না, তখন কৃষ্ণ ভগবান বলছেন তুমি গিয়ে বলো, যদি তোমার বিশ্বাস করবে দ্রোণাচার্য তো বধ হচ্ছে না, গুরুদেব বধ হচ্ছে না। তখন বলছেন যাও বলো, তুমি গিয়ে বলো। যুধিষ্ঠির বলেছিল কৃষ্ণ, যুদ্ধে যদি আমি হেরেও যাই, আমি কখনো সত্যের থেকে, ন্যায়ের থেকে বিচ্যুত হব না। কৃষ্ণ দেখলেন, কৃষ্ণ তো একজন বড় কূটনীতিক, তিনি যেমন ভগবান, তিনি একজন রাজনীতিক, তিনি কৌশলী, কূটনীতিক, যুদ্ধে যা যা কিছু লাগে সবই কৃষ্ণের মধ্যে আছে। এখন বলছে কি, তাহলে তো উপায় নাই। তখন বললেন কি, ওদের একটা হাতি না, বিপক্ষ দল একটা হাতিকে মেরে ফেললেন। হাতিকে মেরে ফেলে ভীম দিয়ে মেরে ফেললেন। মেরে ফেলে বললেন এইবার গিয়ে একটু বলো, এইবার গিয়ে বলো, অশ্বত্থামা নামে একটা হাতি ছিল, এইবার গিয়ে বলো যে অশ্বত্থামা হত ইতি গজ, অশ্বত্থামা হত ইতি গজ।
যখন এই কথাটা বললেন তখন যুধিষ্ঠির কি করলেন জানেন? হাতিটাকে তো মেরে ফেলেছে, তুমি এই কথাটা আস্তে করে বলো, গুরুদেবের কানে আস্তে করে বলো, তুমি তো আর মিথ্যা বলছো না, একটা হাতি তো মারা গেছে, মিথ্যা তো বলছো না। তখন বলছেন যে আস্তে করে বললেন, অশ্বত্থামা হত ইতি গজ, তার মানে অশ্বত্থামা হত, কিন্তু ওটা তোমার ছেলে না, ইতি গজ। কিন্তু যেই অশ্বত্থামা হতর কথা শুনলেন সেই কি হলো, সেই গুরুদেব কি করলেন, বান ছেড়ে দিলেন আর সাথে সাথে তাকে হত্যা করলো। এই হলো যুধিষ্ঠির। সেদিন কি হয়েছিল জানেন? রাত্রে সেদিন যুধিষ্ঠির ঘুমাতে পারেননি। যুধিষ্ঠিরের রথটা মাটি থেকে 1 হাত উপরে চলতো, রথটা মাটিতে নেমে গিয়েছিল। এই হলো যুধিষ্ঠির। প্রণাম করতে গেলেন, প্রণাম করতে গিয়ে প্রথমেই প্রণাম করলেন ধৃতরাষ্ট্রকে। আচ্ছা, প্রণাম যখন করতে যায়, আপনি আমার যত শত্রুই হন, দেখুন এখানে খুব দর্শন, আপনি আমার যত শত্রুই হন, আমি যেই আপনাকে একটু নত হয়ে প্রণাম করতে গেলাম তখন আপনি আমাকে কোনো খারাপ আশীর্বাদ দিতে পারবেন? তখন বললেন, তখন বললেন যে চিরঞ্জীবী ভব। এই কথা বললেন, ওদেরকে আশীর্বাদ করলেন, তোমরা জয়ী হও। মাতা গান্ধারীকে প্রণাম করলেন, বলছেন তোমরা জয়ী হও, যুদ্ধে জয়ী হও। আচ্ছা, এই নিজের ছেলেরা যার সঙ্গে যুদ্ধ করবে তাদের আশীর্বাদ দিচ্ছে না? ওদিকে ধৃতরাষ্ট্রকে প্রণাম করলেন, গান্ধারীকে করলেন, গুরুদেব দ্রোণাচার্যও হাত তুলে বললেন জয়ী হও। আবার কি বললেন, পিতামহ ভীষ্মকে বললেন, ভীষ্মকে প্রণাম করলেন, ওরা তো এই পক্ষে, তখন তিনিও বললেন জয়ী হও। সর্বনাশ। এইবার মামা শকুনির দিকে যাচ্ছে পঞ্চপাণ্ডব, মামা শকুনির দিকে যাচ্ছে, মামা চিন্তা করছে আমার কাছে যেন না আসে। শকুনি তো একেবারে একেবারে আমার কাছে। শকুনির কাছেও যখন গিয়ে, মামা আপনি আমাদের মামা, আপনি যতই আপনি বিপক্ষ দল হন না কেন তবুও তো তুমি আমার মামা, আপনি আমার প্রণাম গ্রহণ করুন, আপনি প্রণাম গ্রহণ করুন আমাদের। মামাও হাত তুলে বলছে যুদ্ধে জয়ী হও। আচ্ছা, এত আশীর্বাদ কি মিথ্যা হতে পারে? কারা যুদ্ধে জিতলো? শতপুত্র দুর্যোধন শত ভাই নিয়ে গেল, জিতলো না, কিন্তু পঞ্চ পাণ্ডবেরই তো বিজয় হলো। এই জন্য আশীর্বাদ বড় প্রয়োজন, পিতামাতার আশীর্বাদ প্রয়োজন। পিতামাতা যদি জীবিত নাও থাকে তাদেরকে প্রতিদিন প্রণাম করার বিধান শাস্ত্রে রয়েছে, স্মরণে প্রণাম করার বিধান শাস্ত্রে রয়েছে, গুরুদেবকে প্রণাম করার বিধান রয়েছে। এই জন্য প্রণামের মাহাত্ম্য এত তুলে ধরা হলো শাস্ত্রে। জানেন, একটা প্রণাম দেখুন আপনার কত দূর নিয়ে যায়। আমাদের একজন ভক্ত ছিলেন, তার কোনো সন্তান হতো না,